या नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में जाना, या दर पे बुला लेना, या ख्वाब में जाना। रोशन मेरी तुरबत को ये नूर खुदा करना, जब वक़्त नज़ा आए दीदारे अता करना। मुसलमान ईमानदार, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে আমাকে আপনাকে পাঠাইলেন, আমাকে আপনাকে দুনিয়ার জমিনে সামান্য হায়াত নামক জিন্দেগি দান করলেন। কয়দিন দুনিয়ার জমিনে থাকবো, কখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিব, এটা নির্ণয় নির্বাচন করেন কে? হ্যাঁ মুসলমান, এই মানব জাতির পথ প্রদর্শকের জন্য, হেদায়েতের জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, পয়গম্বর আমার কাবা ঘর পুনর্নির্মাণ করেন, পুনঃস্থাপন করেন, পুনরায় আবাদ করেন। কাবা নির্মাণের প্রশ্ন আসলো কেন? বলেন নূহ আলাইহিস সালামের জামানায় সারা বিশ্বব্যাপী একটা বন্যা হয়েছিল। ওই বন্যার কবলে পড়ে কাবা শরীফও ধসে গিয়েছিল, কাবা শরীফও ভেঙে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে এই কাবা শরীফ আর নির্মাণ করা হয় নাই, আর পুনরায় স্থাপন করা হয় নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন খলিলকে নির্দেশ দিলেন, খলিল আমার কাবা ঘর পুনর্নির্মাণ করেন, আমার কাবা ঘর পুনঃস্থাপন করেন, পুনরায় আবাদ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর পুনরায় আবাদ করা শুরু করে দিলেন। সাথে ছিলেন তার একমাত্র সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম। বাপ বেটা দুইজনই পয়গম্বর, দুই পয়গম্বর মিলে আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করা শুরু করে দিলেন, পুনরায় স্থাপন করা শুরু করে দিলেন। এক পর্যায়ে আল্লাহর ঘর কাবা পুনরায় নির্মাণ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, খলিল আমার ঘর আপনি পুনরায় নির্মাণ করেছেন, পুনরায় আবাদ করেছেন, আপনি দুনিয়াবাসীদেরকে এলান করে দেন, দুনিয়াবাসীদেরকে দাওয়াত দিয়ে দেন, কাবা ঘর পুনর্নির্মাণ করা হয়েছে, পুনরায় স্থাপন করা হয়েছে। হে আদম সন্তান, তোমরা যেখানে থাকো না কেন, আল্লাহর ঘর তোয়াফ জিয়ারতের জন্য আসো। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে লাগলেন, আমি আওয়াজ দিব আমার গলার আওয়াজের মাধ্যমে। এমন এক জামানার কথা, যে জামানায় এমন মাইক্রোফোন ছিল না, স্যাটেলাইট ছিল না, সোশ্যাল মিডিয়া কোনো বস্তু ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে লাগলেন, আমি যদি আওয়াজ দেই, আমার আওয়াজ সম্ভবত শুধু বাইতুল্লাহর মধ্যে সীমাবদ্ধ থাকবে, কাবার মধ্যে সীমাবদ্ধ থাকবে, আমার আওয়াজ দুনিয়াবাসী কেমনে শুনবে? আল্লাহ রাব্বুল আলামিন খলিলের অন্তরের কথা জানেন কি জানেন না? আমার অন্তরের কথা দুনিয়ার কেউ জানেন না, একজন তো জানেন, তিনি কে? হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, খলিল আপনি চিন্তা করেন আপনার আওয়াজ দুনিয়াবাসী কেমন করে শুনবে। ও পয়গম্বর, আমি নির্দেশ করলাম, আপনি আওয়াজ দিয়ে দেন, দাওয়াত দিয়ে দেন, আপনার আওয়াজ দুনিয়াবাসীদের কানে পৌঁছে দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ নিয়ে নিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আওয়াজ দেওয়ার জন্য দাঁড়ায় গেলেন। ও দুনিয়ার মুসলমান, স্যাটেলাইট নাই, দুনিয়ার কোনো সোশ্যাল মিডিয়া নাই, দুনিয়ার কোনো মাইক্রোফোন নাই। খলিল আওয়াজ দেওয়ার জন্য দাঁড়ায় গেলেন, আর ডাক দিয়ে বলেন, হে দুনিয়াবাসী, ও দুনিয়ার মানুষ,
আল্লাহর ঘর কাবা পুনরায় নির্মাণ করা হয়েছে, পুনঃস্থাপন করা হয়েছে। অতএব তোমরা যেখানে আছো আল্লাহর ঘর পুনরায় তওয়াফ জিয়ারতের জন্য তোমরা আগমন করো। মুসলমান ইমানদার সেই দিন খলিলুল্লাহর আওয়াজ বাইতুল্লাহ দাঁড়িয়ে দিয়েছিলেন। হে মুসলমান, খলিলুল্লাহ জমিনের মধ্যে দাঁড়ায় আওয়াজ দিলেন। আর খলিলুল্লাহর আওয়াজ বাইতুল্লাহর মধ্যে শুধু সীমাবদ্ধ নয়, খলিলুল্লাহর আওয়াজ শুধু আরবের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এমনকি খলিলের আওয়াজ আল্লাহর রূহের জগৎ পর্যন্ত পৌঁছে দিয়েছে। হে মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা খলিলের আওয়াজ রূহের জগৎ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, খলিল, এত সুন্দর একটা কাজ আপনি আঞ্জাম দিয়েছেন, এত দামি একটা কাজ আপনি সমাধান করেছেন। হে খলিল, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে পুরস্কৃত করব, পুরস্কার দান করব। মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে আমার মাধ্যমে সৌন্দর্যের কাজ হলে মানুষ আমাকে পুরস্কার দেয়। আমি সন্তানকে পুরস্কার দেওয়ার পাশাপাশি যেই মায়ের গর্ভ থেকে আমি আগমন করলাম ওই মাকেও দুনিয়াবাসী পুরস্কৃত করে। হে মুসলমান, আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ আওয়াজ দিলেন, সুন্দর কাজ আঞ্জাম দিলেন। আল্লাহ বলেন, দামি কাজ করেছেন, আমি আল্লাহ আপনাকে পুরস্কৃত করব। মুসলমান জবাব দেন, আল্লাহ পুরস্কার করবেন সেটাকে ছোট নাকি অনেক বড়? মুসলমান ইমানদার, আল্লাহ বললেন, পয়গম্বর আপনি আজকে যা চাইবেন আমি আল্লাহ তাই দান করব। দুনিয়াবাসীকে পুরস্কার দেয়, অনেক পুরস্কার জানানো হয় না। আল্লাহ বলেন, খলিল, আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দান করব। মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে লাগলেন, সারা জিন্দেগি আল্লাহর কাছে চেয়ে চেয়ে পাইলাম জমজমওয়ালা, আজকে আমি কি চাইবো? আজকে কম দামি কোনো বস্তু চাইবো না। বলে কেন? বলে সারা জিন্দেগি চাইলাম জমজমওয়ালা, পাইলাম জমজমওয়ালা, আজকে আল্লাহ আমাকে পুরস্কৃত করবেন। আল্লাহ যদি পুরস্কৃত করেন দামি পুরস্কার চাইবো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে লাগলেন, আজকে ছোট কোনো বস্তু চাইব না। এবার খলিল চেয়ে বসলেন, রব্বানা ওয়া বা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে মুসলমান ইমানদার, খলিল চাইলেন, হে কাবার মালিক, আপনি রব আমাকে পুরস্কৃত করবেন, আমি কম দামি বস্তু চাইব না। ও পয়গম্বর, আপনি আজকে যা চাইবেন আমি আল্লাহ তাই দান করব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়ে বসলাম, কো কাবার মালিক, আজকে আমি কম দামি বস্তু চাইব না। এবার আপনি দুনিয়ার জমিনে আমার চাওয়া অনুযায়ী আপনার হাবিবকে জমিনের মধ্যে পাঠায়া দেন। মুজরে মোহ জাহা ফারকা महशर में भरम रखना, रुसवाए जमाना हो दामन में छुपा लेना, रुसवाए जमाना हो दामन में छुपा लेना, मकबूल दुआ मेरी महबूब खुदा करना, जब वक्त नज़ा आए दीदार आता करना, जब वक्त नज़ा आए दीदार आता करना, या नूर खुदा आकर आँखों
या दर पे बुला लेना या ख्वाब में जाना या दर पे बुला लेना या ख्वाब में जाना रोशन मेरी तुरबत को ये नूर खुदा करना जब वक्त नज़ा आए दीदारे अता करना चित्कार मेरे बोली अल्लाहु अकबर হে মুসলমান ইব্রাহিম নবী আল্লাহর কাছে কি চাইলেন শেষ নবীকে চাইলেন হে কাবার মালিক আপনি আমাকে পুরস্কৃত করবেন সারা জিন্দেগি আপনার কাছে চাইলাম রব্বি হাবলি মিনাস সালিহিন নেককার সন্তান দেন আপনি আমাকে দিলেন সন্তান জমজম ওয়ালা ইসমাঈল আলাইহিস সালামকে এবার আপনি যেহেতু আমাকে পুরস্কার দিবেন প্রতিদান দান করবেন আর কিছু আপনার কাছে চাই না এবার শেষ নবী মানবতার নবী সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদকে জমিনের মধ্যে পাঠিয়ে দেন আল্লাহর কাছে দরখাস্ত করলেন কে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহর কাছে দরখাস্ত জানাইলেন কে মুসলমান ইমানদার দরখাস্ত জানাইলেন বড় দামি ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন খলিলুল্লাহ আল্লাহর কাছে চাইলেন পাশে আরেকজন পয়গম্বর বসা তার নাম ইসমাঈল জবিহুল্লাহ বাবা আল্লাহর কাছে চাইলেন সন্তান এই দোয়ার সঙ্গে আমিন বলে সুপারিশ করে দিলেন যেই মন্ত্রণালয়ের মধ্যে বসে যেই বাইতুল্লাহর মধ্যে বসে কারবার চলছিল আলোচনা চলছিল আল্লাহর কাছে চাওয়া হচ্ছিল ওই জায়গার নাম হলো বাইতুল্লাহ মুসলমান ইমানদার আল্লাহর কাছে চাইলেন খলিলুল্লাহ আমিন বলে সুপারিশ করলেন ইসমাঈল জবিহুল্লাহ যেই মন্ত্রণালয়ের মধ্যে বসে কারবার চলছিল নাম তার বাইতুল্লাহ আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন হাবিব আমার আপনার বাবা দুনিয়ার জমিন থেকে আপনাকে চাই আপনার বাবা আমিন বলে সুপারিশ জানায় যেই মন্ত্রণালয়ের মধ্যে বসে যেই জায়গার মধ্যে বসে চাওয়া হচ্ছিল নাম তার বাইতুল্লাহ আল্লাহ বলেন আমি আর দেরি করব না আমি আল্লাহ এবার জমিনে পাঠায়া দিলাম হাবিবুল্লাহ